আল্লাহ নবী বললেন ইসরাইল গো একবার বলো 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 ইসরাইল গো আজকে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। বললো বলে কি প্রশ্ন গো? মুসলমান আব্বা জান ভাইয়ারা এক নম্বর প্রশ্ন ছিল এটাই, বলে এ ইসরাইল একই সময় আজকে বেলা 12টার সময় এই যে সাগর দিঘিতে একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় বহরমপুরের পিজিতে একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় কলকাতা আপনার বলা হয়েছে একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় বাংলাদেশের একজনের ইন্তেকাল, বেলা 12টার সময় পাকিস্তানের ইন্তেকাল, বেলা 12টার সময় বিভিন্ন প্রান্তে ইন্তেকাল হয়ে যায়। ইসরাইল বলো বলো একই সময়ের মধ্যে তুমি কোন গাড়িতে যাওয়ার পরে জানটা কবজ করো বলো? একই সময়ের মধ্যে বিভিন্ন প্রান্তে মানুষ মারা যায় না? যাই তো নবী আবার বললেন হে মালাকুল মউত ফেরেশতা বলো একই সময়ের মধ্যে মেনটেনটা করো কেমন করে, কোন গাড়িতে চড়ো বলো? আর দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবী আবার বললেন বলো একই গ্রামে একই আব্বার নাম আব্দুর রহমান চারজন আছে, বাপের নামের সাথে মিল চারজনেরই আছে, বলো বলো আজকে কোন ব্যক্তিটার ইন্তেকাল কেমন করে বুঝো বলো? দ্বিতীয় নাম্বার হলো হে মুসলমান, তৃতীয় নাম্বারে হে বেরাদার মুআজ্জাজ গো আবার নবী বললেন ইসরাইল গো বলো 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 যারা মুমিন হয় তাদের জানটা কেমন ভালো কবজ করা হয়, আর যারা আপনার মুমিন নয় আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দী হয় তাদের জানটা কেমন ভাবে কবজ করা বলো? এবার বাবা তিনটা প্রশ্ন হলো, এক নম্বর থেকে উত্তর শুরু করলাম। বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে গাড়িতে চলাফেরা করি ওই গাড়িটা আপনার একবার শুনে নেন। আনোয়ারুল হাদিস বলে একটা কিতাব আছে, একদিকে আরবি একদিকে উর্দু, ওই কিতাবে আপনার বলা হয়েছে এইরকম উদাহরণ দিয়ে বলেছেন, বলা হয়েছে একটা খাবারের থালার দেখুন ক্ষুধার্ত ব্যক্তি খাবার খেতে বসে, ওই সময় যখন ক্ষুধার্ত ব্যক্তি খাবারের দানাগুলো মুখে দেয় কতটা দানা থাকে কি কেউ গনে? গনে গো? এক জায়গায় বসে ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধা যখন লাগে একেবারে কত যে দানা দেয় গো। আবার এক জায়গায় বসে সারা প্লেটের খাবার গুলো করে করে খেয়ে নাই না কোন অসুবিধা হয়? বললো না। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীকে জানো ইসরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতটা পাওয়ারফুল বানিয়েছে গো আমি ইসরাইল এই জায়গায় বসে যদি ডানে হাত সাট করি ডান দিকে হাতটা চলে যায় পৃথিবীর শেষ প্রান্তে, বাম দিকে সাট করলে পৃথিবীর শেষ প্রান্তে, সামনে সাট করলে পৃথিবীর শেষ প্রান্তে, লাস্টে সাট করলে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যায়। আল্লাহ আল্লাহ এ মুসলমান গো আব্বা জান ভাই জানেরা এ মা বোনেরা গো একবার ভালো করে চিন্তা করে দেখুন আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন নবী গো আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক আল্লাহ এতটা পাওয়ারফুল বানিয়েছে এক জায়গায় বসে আমি ইসরাইল সমস্ত ব্যক্তির জান কবজ করতে পারি। এক জায়গায় বসে সারা বিশ্বের মানুষের জান কবজ করতে পারে। দ্বিতীয় নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো একই গ্রামে একই নামে চারজন, বাপের নামের সাথে মিল চারজন, তবে নবী গো আজকে বাপের নামের সাথে চারজনের মিল তবে আজকে দাদার নামের সাথে চারজনের মিল হলো, কিন্তু নবী গো আজকে আমি কেমন করে বুঝতে পারি? আচ্ছা বলুন তো আমি যদি আপনার ওই যে আপনার অত দূর থেকে মোটামুটি আমার বাড়ি থেকে এই জায়গাটাও 80 থেকে 90 কিলোমিটার রাস্তা, এই জায়গায় আসার পরে আমি কারোর বাড়িতে আসি ওই নামে যদি চারজন ব্যক্তি থাকে বাপের নামের সাথে মিল যদি থাকে, যদি বলে আমি বলবো যে আব্দুর রহমানের বাড়ি কোনটা, বাপের নাম কি? বলে বাপের নাম আব্দুল জব্বার, যে বাপটার চিনে কাছের যেটা ওটা দিত দেখাবে নাকি?
ওটাই দেখাবে। কিন্তু আল্লাহ পাকের ইসরাইল ফেরেশতা বলছেন নবী গো এই দেখেন গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছের নিকটে আমি ইসরাইল আপনার একটাবার যেন হাতটাকে বাড়িয়ে দেই। কোন রাওয়ায়াতে আছে একটাবার যাওয়াই ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা ইন্তিকাল করবে ওই ব্যক্তিটার আপনার বলা হয়েছে 40 দিন পূর্বে গাছের পাতা খসে পড়ে যায়। আমি আপনার যাওয়ার পরে ওই গাছের পাতাটা দেখিয়ে আজকে আপনার জানামে নিয়ে চলে আসে। বলে পাতাটা কেন আনলাম? ও আল্লাহর বান্দা গো, ও আল্লাহ পাকের বান্দা গো, আজকে পাতাটা কেন আনলো? কিতাবের মধ্যে প্রমাণ, হাতুল মাজাল্লিস দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আপনার বর্ণনা করছেন। বলে শোনো শোনো, আজকে আপনার ওই গাছের পাতাটা যখন আনা হলো ইসরাইল ফেরেশতা দেখতে পেয়ে গেল ওই গাছের পাতাতে যে ব্যক্তিটার ইন্তিকাল হবে ওই ব্যক্তিটার নাম লেখা রয়েছে। যে ব্যক্তিটা ইন্তিকাল হবে ওর বাপের নাম আছে, যে ব্যক্তিটা ইন্তিকাল হবে ওর মার নাম আছে, ওর দাদার নাম আছে, একেবারে ওর 14 গোষ্ঠীর নাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো ওই ব্যক্তির 14 পীরের নাম ওই গাছের পাতায় লেখা রয়েছে। কোন গ্রামে বাড়ি, কত নাম্বার বাড়ি, কোন ওয়ার্ডে বাড়ি, কোন থানায় বাড়ি, কোন জেলায় বাড়ি, আপনার কোন বঙ্গে বাড়ি, কোন রাষ্ট্রে বাড়ি, এটা পর্যন্ত লেখা থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে যদি তার নামের সাথে নাম মিল খায়, বাপের সাথে মিল খাবে, বাপের সাথে আপনার যদি মিল খায়, দাদুর সাথে খাবে, তারপরে তার খাবে না। খাবে খুব বেশি হলে বেটার সাথে বেটার মিল খেলে, বাপের সাথে বাপের যদি মিল খায়, দাদার সাথে দাদুর যদি মিল খায়, তারপর মিল হবে? হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বললে বলে বলো 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 এক ইসরাইল ফেরেশতা তুমি এমনটা করে কবজ করো। বললেন হ্যাঁ আমি এমনটা ভাবে কবজ করে নেই গো। ও খোদা আরো বাজা সবাই রে গোরাম আব্বা গো, আবার মা বোনেরা গো আজকে আসো না শোনো, আরেকটি বার আগিয়ে যাওয়া যাক গো। আল্লাহর নবীকে আপনার বলা হলো, ও আপনার আল্লাহর নবী বলছেন বলে বলো বলো বলো। এবার 3 নাম্বার প্রশ্নের উত্তরটা বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে আপনার যেন বলতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি হয়ে যায়, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা বাপ মার খিদমত করলো না, যারা আপনার সর্বদা জেনার সাথে জড়িত থাকলো, যারা মদের নেশায় জড়িত থাকলো, যারা সুদের নেশায় জড়িত থাকলো, নবী গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তাদের জানটা এমন ভাবে কবজ করার অর্ডার দিয়েছে গো। আমি যখন ইসরাইল ফেরেশতা তার জানটা কবজ করার জন্য যাই, আমি যখন ইসরাইল গো তার জানটা কবজ করতে চলে যাই গো, এক ব্যক্তি দেখতে পেয়ে যায় যখন জানটা কবজ করার জন্য হাত তারাকে বাড়িয়ে দিই গো। ওর মাইয়া ব্যক্তির আপনার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মনে হয় গোটা উহুদ পাহাড়টা বুকের ওপর চড়ে গেল। আর কোন কোন সবাই ও মাইয়া ব্যক্তি ভয়ে ডরে জবান বন্ধ হয়ে যায়। ইয়া পাগো আমার বাবা ভাইরা মা বোনেরা গো, এ মুসলমান গো, আল্লাহর নবী শোনার পরে যাবে আল্লাহর নবীর 2 চক্ষু মোবারক দিয়া পানি মোবারক ঝরে 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 জমিনে পড়তে আরম্ভ করেছে গো। আবার আল্লাহ পাকের নবীজি উনি আপনার বলতে আরম্ভ করলেন, বলে ও বলো বলো আজকে যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বান্দী তাদের জানটা কেমন ভাবে কবজ করা হয়। আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা বান্দী, যারা আপনাকে ভালোবাসে, যারা ইবাদত করে, যারা বান্দার খিদমত করে, আল্লাহ তাআলা আল্লাহ পাক যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, যাদের প্রতি রাজি হয়েছে,
তাদের জানটা এমন ভাবে কবজ করা হয় গো, বাচ্চা ছেলেকে যখন মা স্তনে দুধ পান করায়, দুধ পান করতে করতে বাবা গো বাচ্চা ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না বাবা। যারা নবীর বান্দা বান্দি হবে তাদের জানটা ওই রকম ভাবে কবজ করা হবে, তারা নিজেরাও জানতে পারবে না। জোরে বলে, যারা মুমিন হবে তাদের জানটা কবজ করা হবে তো তারা নিজেও জানবে না, আর যারা বেঈমান হবে জানটা কবজ করবে তো মনে হচ্ছে উহুদ পাহাড় তারা বুকে চাপে যাবে। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা, পাশে কবর আছে আব্বা গো, মা গো, আজ আপনাদের দুটো উপদেশমূলক কথা বলে যাই গো। এই কবরকে জিজ্ঞাসা করবেন, এ কবর বলো বলো, একটাবার বলো রে কবর বলো বলো। আজকে আমি পৃথিবীর জমিনে একজন আলেম ছিলাম, আমি বিভিন্ন রাষ্ট্রে আপনার বিভিন্ন জেলায় বিভিন্ন বঙ্গে জলসায় যাই। এই কবর আমি একজন আলেম, আমার যদি কোনো পাপ হয়ে থাকে এই কবর আমি আলেম বলছি আমার কবর আযাব মাফ করবে, করবে না। আপনি যদি গিয়ে বলেন আমি এই গ্রামের মেম্বার, আমার কবর আযাবটা মাফ করবে না, মুখ্যমন্ত্রী যদি আপনার এসে বলে তবুও মাফ করবে না, প্রধানমন্ত্রী যদি বলে তবুও মাফ করবে না। কবর বলছে বান্দারে, ও আল্লাহ পাকের বান্দা বান্দরা, আমি কবর বলে দিলাম, আমি কবর জানিয়ে দিই শোনো শোনো, আমি পোকামাকড়ের ঘর, আমি সাবিচ্ছুর ঘর, অতএব আমার কাছে আসার আগে বান্দা বান্দিরে, আমি তুমি রাজা ছিলে দেখবো না, তুমি গরিব ছিলে আমি দেখবো না, তুমি আজকে আপনার জানো এমএলএ ছিলে আমি দেখবো না, আপনার তুমি যাই থাকো আমি দেখবো না, বান্দা বান্দিরে আমি জানো তোমার আমল ছাড়া কিছুই দেখবো না। দেখবে গো বাপ, কবর আমল ছাড়া কিছুই দেখবেন না। মুসলমান গো, আজকে যে বিবির জন্য, যে সন্তানের জন্য একটাবার রাত্রে শুয়ে চিন্তা করবেন, ওই যে পাতলা করে মৌলবিটা এসেছিল, ওই মৌলবিটা কি বলে গেল, রাত্রে বেলায় বিছানায় ঘুমানোর সময় এমনটা করে মাথায় হাতটা দেওয়ার পরে কেবলামুখী হয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবেন। বলার পরে বাবা বিবিকে বলবেন, বলে বিবি রে, আজকে বলো বিবি তোমার জন্য নামাজ কাজা করে নামাজকে বাদ দিয়ে মাঠে কাজ করলাম, তোমার জন্য নামাজকে বাদ দিয়ে আজকে আপনার জানো বলা হয়েছে গো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রাজ্যে কাজে গেলাম, বিবি রে তোমার জন্য সুন্দর নেকলেস বানিয়ে দিলাম, এটা ওটা দিলাম, বিবি বলো 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 বিবি রে, বিবি রে আমি কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য পাকড়া হয়ে যাওয়ার, এ বিবি বলো বলো একটা নেকি তুমি আমাকে দেবে কি বলো, দেবে গো? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? যদি বলেন যে বলে বিবি তুমি যা চাও তাই দিই, তবে একটা নেকির জন্য যদি আমি কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাই, বিবি একটা নেকি দিও, দেবে? দেবে। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা, এ মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, মদিনা শরীফের ঘটনা, একজন বাচ্চা ছেলে বাবা গো, যেটা আমাদেরও ঘটে। এ মুসলমান গো, একটা বাচ্চা ছেলে কাঁদতে দেখবেন, পাশে বাড়ি যদি কেউ মারা যায়, ওই বাচ্চা ছেলেটা পুপে পুপে কাঁদে আর দেখে না দেখে মদিনা শরীফে একজন বাচ্চা ছেলে দেখছে তার বন্ধুর মা মারা গেছে, তার বন্ধুর মাকে দেখে এলো, তার বন্ধুর মাকে সুন্দর করে দেখছে যে গোসল বানিয়ে দিল, সস্তা দরের বাজার থেকে সাদা রঙের কাফন এনে পরিয়ে দিয়ে তাকে ময়দানে নিয়ে গেল, জানাজা হলো, জানাজার পরে তাকে আপনার কবরে নামিয়ে দিল, দুইজনে নামালো, উঠে গেল, বাসের ফারাটা চেপে সবাই মাটি দিয়ে চলে এলো, ছেলেটা দৃশ্যটা দেখলো, আব্বাজি মুসলমান দৃশ্যটা দেখার পরে বাড়িতে এসে আর যেন খাবার খাই না, খাবার খাই না। বলে কেন? বলে খাবার যেমনি খেতে যায়, হাইরে মুসলমান বাচ্চা ছেলে, কবরের কথা মনে পড়ে। বাচ্চা ছেলেটা আর খাবার খেলো না, ও বাচ্চা ছেলেটা যেন খাতে আরম্ভ করলো। মা বললেন বেটা রে
কেন খাবার খাও না বলো বলো। বাচ্চা ছেলেটা জলদি করে মার কাছে এলো, বলে মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমাকে বলতে হবে। বললেন বলো কি কথা? বলে এক নাম্বার কথা মাগো, আজকে আমি বাচ্চা ছেলে, আমার বন্ধুর মা মারা গেল, আমি লক্ষ্য করে দেখলাম তাকে সুন্দর করে গোসল বানিয়ে কাপড়ে কাপড় পরে জানাজা পড়ে কবরের মধ্যে নামিয়ে দিল। মা গো একটা বার বলো বলো মা গো, আজকে আমি বাচ্চা ছেলে মা, তোমার পূর্বে যদি মারা যাই গো মা, ও মা বলো বলো, তাহলে কি তুমি আমার সঙ্গে আমার কবরে যাবে বলো? মা বলেছিলেন বলে বেটা টাকা চাইলে টাকা দেব, ভালো খেতে চাইলে খাবার দেব, আদর যত্ন সব করবো বেটা, কিন্তু বেটা রে আমি তোমার মা বাবা, প্রয়োজন হলে জান চাইলে জান দেব বেটা, তবে বেটা রে আমি তোমার মা বাবা, তোমার সঙ্গে বেটা তোমার কবরে যেতে পারবো না। মা বলছে বেটা যেতে পারবো না। ছেলেটা আবার এত কাদা কাঁদে বাবা, এত কাদা কাঁদে, কাঁদতে কাঁদতে আব্বার কাছে গেল। আব্বা তো একই ঘটনা, বাপ বলছে যা চাইবে তাই দেব, কবরে যাব না। ই আব্বা গো, এ বাবা ভাইরা গো, মা বোনেরা, অবশেষে আমার নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পরে ফুপড়ে ফুপড়ে কান্না করে। নবী আমার বলেছিলেন ওয়ালাল বাবুস, হে বাবু কেন কাঁদো বলো? বলেছিল বলে হুজুর আমার এলাকার একজন মা মারা গেল, একাই তাকে কবরে রেখে এলো, কেউ তার সঙ্গে গেল না। আব্বার কাছে গিয়েছিলাম, মার কাছে গিয়েছিলাম, কেউ আমার সঙ্গে কবরে যেতে রাজি হলো না। আমি বাচ্চা ছেলে, এখন যদি আমার ইন্তিকাল হয়ে যায় কবরের মধ্যে আমি একা থাকতে পারবো না, কবরের আযাবটা আমি সহ্য করতে পারবো না। তাই আব্বাজি মুসলমান গো, ওই যে কবরের আযাব আমি থাকতে পারবো না, অন্ধকার কবরে। এ মুসলমান গো, তাই আমি আব্বা মার কাছে গেলাম, কেউ রাজি হলো না। তাই নবী গো আপনার নিকটে এলাম। নবী আমার বলেছিল শোনো শোনো, আজকে আমি রাসূল কথা দিলাম বাবুরে, শুধু তোমার কবরে নয়, তোমার কবরে নয়, প্রত্যেক গুনাহগার উম্মত উম্মতের কবরে আমি রাসূলুল্লাহ হাজিরি দেব। জোরে বলেন, নবী আমার সকলের কবরে হাজিরি দেবেন। এই মুসলমান গো, আজকে একটিবার ভাবেন তো যে বেটা বেটি যার জন্য আপনি এত কষ্ট করে এখান ওখান কাজ করলেন, নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে, বিবি সন্তান বেটা বেটি কাজে লাগলো। আমার বিবিরা কেমন জানিয়েন গো, এই এলাকার মা বোনেরা হয়তো ভালো, যে একজন স্বামী মারা গেছে তো আর বহু আপনার বেটার বউ আর ওর বউ আর আত্মীয় স্বজন মিলে সবাই মিলে ওকে ঘিরে কাঁদছে। যে লোকটা মারা গেছে আর বিবি কাঁদছে, আল্লাহ আমার স্বামী কেন মরল, আমি মরলে ভালো হতো, কাঁদছে বুঝলেন। আর মাদ্রাসায় পড়ানেওয়ালারা তো একটু বদমাইশ হয়, বুঝলেন কিনা। ও আবার যে মেয়েটা কাঁদছে ওর বেটা, বহিনের বেটা, ও আসছে খালুকে দেখতে, কান্না কি কেমন দান্না ধরেছে। হায় আল্লাহ গো, আমার স্বামী কেন বললো, আমি কেন বললাম না, আমি বললে ভালো হতো। ছেলেটা দেখার পরে বাবা আর থাকতে পারলো না, এবার যেন ওই মাদ্রাসার তলবে এলাম। উনি বলেছিল বলে ও খালা গো আর কাঁদিও না রে খালা, কাঁদিও না। বললো কেন বেটা? বললো খালা গো এখনই পানি আনো, আমি পানি পড়ে দেবো, খালু বেঁচে যাবে। এ ভাবছে খালু বাজবে, চল পানি আগে আগে, কান্না টান্না বন্ধ, একবারে লোটাই পানি। বলে বেটা লাও তাড়াতাড়ি করো, ঠোঁটটাকে করে হিলিয়ে দুবার ফুটে বলছে লাও খালা খেয়ে লাও। বলছে খাবো কেন, আমি তোর খালু খাবো। বললো খালা গো অর্ধেক পানিটা খালুর গায়ে ছিটিয়ে দাও আর অর্ধেক পানি তুমি খাও, খালু বেঁচে যাবে, তুমি মরিয়া যাবে। যেমনি বলা বলছে, বলে বেটা রে তোর খালু মরেছে মরুক বেটা, আমারে মারিস না।
বুঝলেন তো? এইরকম ভালোবাসলে হবে গো। এ মুসলমান গো, আজকে আমি বলতে চাই এটা বিবিকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, তবে তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে আল্লাহ তাআলার ইবাদত বজায় রাখতে হবে। রাখতে হবে না? হবে না? রাখতে হবে। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, একটা বার চিন্তা করো, আল্লাহ তাআলা আল্লাহ পাক যাকে আপনার বলা হয়েছে আপনার ফেরেশতাদের সরদার মালাইকা বানিয়ে দিয়েছিল, এই ইবলিস শয়তান কেবলমাত্র আদম নবীকে তাজিম সাজদা না করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে লানতে তাক করে দিল, আর থেকে যেন বাবা জাহান্নামে লিডার বানিয়ে দিল, শয়তানের লিডার বানিয়ে দিল। আল্লাহ তাআলা আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ পারা নাম্বার 1 সূরা আপনার বলা হয়েছে বাকারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেছিলেন হে ফেরেশতারা রে, তোমরা আদমকে তাজিম সাজদা করো, সবাই করলো, ইবলিস করলো না। হে মুসলমান গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে লানতের তাক করে দিল। চিন্তা করে দেখুন আপনি আমি তো আজকে যদি আল্লাহ তাআলা আল্লাহ পাক ফেরেশতাদের সরদার থেকে যদি আজকে শয়তানের লিডার বানিয়ে দিতে পারেন, যদি একটা তাজিমি সাজদা না করার কারণে আমরা তাআব্বুদি সাজদা করি না, আল্লাহকে সাজদা করি না, তাহলে মুসলমান গো কোন আশাতে কেমন করে জান্নাতের দাবিদার হই? কেমন করে গো? কিতাবের মধ্যে প্রমাণ, ইবলিস শয়তান এত সাজদা করেছে, যদি জমিনে বিছানো যেত তো কোথাও ফাঁকা থাকতো না। আর শিয়া সম্প্রদায়ের বলে যে সব জায়গায় সাজদা করেছে, না, বলছে ও এত সাজদা করেছে যদি বিছানো যেত তো কোথাও খালি থাকতো না। এই মুসলমান গো, এই আব্বা জান ভাই জানেরা, আজ শোনো শোনো, নামাজ না পড়লে কবরে কি হবে? এইদিকে একবার আগিয়ে যাই। আজকে আব্বা গো, অনেক আমার ভাই, অনেক আমার মা আজকে কথাটা বলবে, বলবে আজকে আমার সংসারে বড় অভাব, এরই জন্য বাইরে যেতে হয় হুজুর, এরই জন্য নামাজ পড়তে পারি না। অনেক মা বলবে আমার বাড়িতে বেটা বেটি আছে, এর জন্য নামাজ পড়তে পারি না বাচ্চা ছেলের কারণে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা গো, একটা বার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীকে ফলো করুন। এ মুসলমান গো, আজ আমাদের কারো বাড়িতে পোশাকের কি কমি আছে? একটু জোরে বলতে হবে। কারো বাড়িতে আমাদের কাপড়ের অভাব আছে? অভাব নেই, কিন্তু নামাজি নামাজির অভাব। কিন্তু বাবা গো, মদিনাতুল মুনাওয়ারাতে নবী পাকের সাহাবী যার নাম হযরত আব্দুল্লাহ আনসারী গো, এই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে কেমন ছিল গো মা? এ মা বোনেরা গো, আজকে যারা বলো যে আমি কাজের জন্য নামাজ পড়তে পারি না, বাচ্চা ছেলের জন্য নামাজ পড়তে পারি না, আব্বা জান ভাই যারা একটু ভালো করে শোনো, আল্লাহ নবীর সাহাবীর বাড়িতে দুটো বাচ্চা বাচ্চা বেটা রয়েছে গো। এ মুসলমান, একটার বয়স আপনার বলা হয়েছে 7 বছর, একটার বয়স 10 বছর। এ মুসলমান গো, আমার আব্বা জান ভাই জানেরা, আর আপনার বিবি আর স্বামী মোট 4 জন, কিন্তু বাড়িতে কাপড়ের সংখ্যা হলো একটা, আর নামাজি হলো 2খানা। কয়খানা? 2খানা। কাপড় একটা, নামাজির সংখ্যা 2টা, আর দুটা তো নাবালক বেটা। তাহলে তারা নামাজ কি পড়েনি? এ মা বোনেরা গো, আব্বা জান ভাই জানেরা, পা দুটো আগিয়ে দিন যুবক, পায়ে হাত দিয়ে বলতে চাই এটাই, নামাজ পড়ুন। ও নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী গো, একটা আব্বার কাপড়ে 2 জন কেমন করে নামাজ পড়তো? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে একটা গর্ত করেছিল, নামাজের সময় ওই গর্তের ভিতরে নিজের বিবিকে অলঙ্গ রাখতো, আর যেন পোশাক কাপড়ে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে চলে যেত। নামাজ পড়ে তাড়াতাড়ি আসতো এবং পড়তে পড়তে প্রবেশ করে নিচে নাঙ্গা হয়ে আপনার বলা হয়েছে, এ মুসলমান গো, হযরত আব্দুল্লাহ আনসারী নিজের বিবিকে পোশাক দিত, নামাজ পড়ে নিত। মা গো,
এ আব্বা জানেরা একদিন আপনার 2 দিন কেটে যায় একদিনের ঘটনা আল্লাহ নবীর সাহাবীরা বললেন নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ পড়ে তবে নামাজ পড়ে ঠিকই কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না আপনার দোয়ার আগতি যেন বাড়ি চলে যায় হে বাবারা আব্বা জান ভাই জানেরা আব্দুল্লাহ আনসারী দোয়া করে না বলল না ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারী দোয়া করে না আমার নবী মুস্তাফা বললেন ও সাহাবীরা তোমরা আবার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে কেউ কথা বলিও না কেন বললেন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন নবী গো হাবিবি গো আমি আপনাকে জগতের মধ্যে প্রেরণ করে নাই পাঠাই না যদিও বা পাঠিয়েছি দয়ার সাগর করে রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছি ও দরদি নবী বললেন ওই সাহাবীরা শোনো তোমরা কেউ আমার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলিও না আমি রাসূল দেখব বাস পরের দিন হযরত আব্দুল্লাহ আনসারী ওই রকম নামাজ পড়লেন মুনাজাত না করে বাড়ি ফিরে আহলে হাদিস ফারাজি এলাকায় আছে গো আছে এরা এটাকে নেওয়ার পরে কি বলে জানেন বলে দোয়া করা কোথাও নেই বলে না কি গো বলে কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিবে কোন বাপের বেটা থাকলে সৃষ্টিতে বার ফুলটা ধরিয়ে দেয় বলে এটা তো আপনি বললেন কোথাও নাই দেখবেন এই যে দোয়া হযরত আব্দুল্লাহ আনসারী উনি ওনার পরিস্থিতির কারণে চলে যেতেন কারণটা কি আপনাদের না বললে বুঝতে পারবেন হযরত আব্দুল্লাহ আনসারী দোয়া না করে চলে যেতেন তো নবী আমার দেখলেন আব্দুল্লাহ আনসারী দোয়া না করে চলে গেল নবী আমার নামাজ সম্পূর্ণ করে দোয়া করে যাচ্ছেন হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আব্দুল্লাহ আনসারী যাওয়ার পরে পোশাকখানা নিজের বেবিকে দিয়েছেন এবং গর্ততে নাঙ্গা অবস্থায় উলঙ্গ অবস্থায় উনি আছেন বিবি বাইরে এসে ওযু বানিয়ে নামাজ পড়ছে নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আওয়াজ করলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে 3 বার আওয়াজ করলেন নবী আবার 3 বার সালাম দিলেন সালামের উত্তর পেলেন নবী আমার কাউকে কিছু না বলে যেতেন আব্দুল্লাহ আনসারীর বিবি সঙ্গে সঙ্গে গর্তে প্রবেশ করার পর পোশাক দিলেন এবং দেওয়ার পরে উনি আপনার কি করেছিলেন বললেন যে নবী এসেছিল 3 বার ডাক দিয়েছে সালাম দিয়ে উত্তর দিতে পারেনি তো হযরত আব্দুল্লাহ আনসারী নবী যে পথ দিয়ে গিয়েছিলেন যেতে যেতে নবীকে দেখতে পেয়ে পিছন থেকে পা মোবারক জড়িয়ে ধরলেন নবী আমার বলছেন বলে আব্দুল্লাহ আনসারী আজকে তুমি কেন ফজরের নবী কিন্তু জানেন জানার পরে জিজ্ঞাসা করছেন এবার বলবেন বলে হুজুর নবী যদি জানতেন তো কেন জিজ্ঞাসা করলেন নাকি গো হ্যাঁ প্রশ্ন জাগবে না আচ্ছা বলেন তো আমারে বেটা বেটি যখন হাঁটতে শিখে কথা বলতে পারে বাপ মা দাদা দাদি এরা জিজ্ঞাসা করে না হ্যাঁ গো বেটা ভাই নাতি তোমার নাম কি বলে না কি গো একটু জোরে বলতে হবে বলে না বলে বলো তোমার নাম কি আচ্ছা বাপ মা দাদা দাদি জানে না যে নাম কি হ্যাঁ জানে কেন জিজ্ঞাসা করলো বলছে যখন ওই সন্তানের জবান দ্বারাতে শুনবে তো বাপ মা আনন্দিত হয় না দুঃখ পায় আনন্দিত হয় তো আজকে নবী জানার পরে কেন জিজ্ঞাসা করলেন এবার বলবেন মৌলভী সাহেব নবী যে জানেন দলিল দেন বলে কোরআন খোলো কোরআনের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিল নবী কখনো গায়বের খবর দিতে কৃপণতা বখিলতা করেন না একটু জোরে বলেন আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ বর্তমান সবাই দেখবেন বর্তমান একজন গোপাল ভাট বেরিয়েছে বাড়ায়নি তার নাম কি গো হ্যাঁ কারি ইয়াসিন কারি লাগো ক্যারি এ ডাব তো গোপাল ভাট সে মাদ্রাসা পড়া জামানায় কি চুরি করতো ডাব চুরি করি আর মাদ্রাসায় পয়সা পড়ে সে এখন সে ঈমান চুরি করে না করে ও ঠিক মতন কোনটা মুস্তাহাব এটাও বের হয় না কলকাতার দিকে এক মাহফিলে বক্তব্য দিচ্ছেন ওখানকার ফুরফুরা শরীফের একজন বক্তা যাই হোক নামটা বলছি না উনি গাড়ি কিয়াম করলেন বসে আছে ওকে জিজ্ঞাসা করা হলো এক স্টেজে
যে কিয়াম করা কি, তো বলছে যে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তা আমি বলবো মুস্তাহানা না, মুস্তাহাসান ও মুস্তাহাব এটা বের হয় না। মুস্তাহানা না বলে কোনো শব্দই নাই হাদিসে। কি গো আছে কোন শব্দ নাই হাদিসে। আর আজকে বলে যে মুস্তাহানা না, মুস্তাহাব ও মুস্তাহাসান চিনবে না। এই মুসলমান দাবতো আজকে সে বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে ঈমানকে চুরি করে। অতএব এদের কাছ থেকে আমাদের ঈমান বাঁচাতে হবে, হবে না হবে না? আচ্ছা আপনারা একটা নতুন জিনিস শুনেছেন, বাংলাদেশের একটা আহলে হাদিস খবিশ বক্তা, ওকে গাল দিলে গুনাহ হবে না? আচ্ছা আমরা বলেন তো যে কোরআনগুলো আমাদের বাপ দাদা পড়েছে, পড়ার পরে যে কোরআনগুলো ছিঁড়ে গেছে পৃষ্ঠাগুলো আমরা কি করেছি? যত্ন সহকারে রেখে দিয়েছি, তাই না? আরে কি বলেছে শুনবেন? শুনবেন গো? কে কে শুনবেন হাত তুলে বলেন। সবাই শুনবেন, একটা পাঠ করুন, আমি ওটা ভিডিওটা বের করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बान से शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ভিডিওটা আমি দিচ্ছি, আপনারা শুনেন। পৃষ্ঠা ছিঁড়ে গেলে কি করতে হবে? আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যেগুলো কোরআন মাজিদ ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ফেলে রাখা হবে না, পানিতে ফেলা হবে না। তো পুড়াবো, এটা তো কেমন হয়ে গেল? পুড়াতেই বলেছে আল্লাহর নবী, পুড়িয়ে দিতে হবে। এবার কি বলবেন? এই ধরনের কোন বক্তব্য শোনা যাবে? জোরে বলতে হবে, যাবে? জি না। এই ধরনের কোন বক্তব্য এর পিছনে বলা শরীয়ত সম্বন্ধে নাজায়েজ হারাম লেখা আছে না নাই গো? এই রকমের কোন ভণ্ড বক্তব্য শোনা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হযরতে ওসমান গনি জামানা থেকে কোরআন যদি কোন আপনার ছিঁড়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন ওটাকে যত্ন সহকারে পাল্লে উঁচু জায়গায় রেখে দাও, আর না হলে যেমনটা করে কবর দাও, কবরস্থানে দাফন করো। আরে গোপাল ভাই, আরে যে এরা মিলে আজকে আপনার মানুষের ঈমানটা চুরি করছে। বলে দেখবেন মানুষ যখন খুব রাগে একটা কথা বলে যে মৌলবীর আগে জাহান্নাম যাবে, বলে না? বলে না? কথাটা সত্য কথা। কোথায় আছে জানেন? কোরআনুল মাজিদ প্রথম নম্বর পারা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 26। আল্লাহ বলেন যে সঠিক কোরআন পড়ে তরজমা করে, যেটা আমি প্রথমে বলেছি, সঠিক কোরআন পড়বে, সঠিক তরজমা করবে, জান্নাত যাবে। কোরআন পড়বে, সঠিক তরজমা করবে, ভুলের জন্য জাহান্নামে যাবে। এবার বলেন তো সাধারণ মানুষ কোরআন পড়লেও পড়লো কিন্তু তরজমা করে না, করে? তাহলে মৌলবীরাই করে। এই মৌলবীরাই জান্নাত যাবে, মৌলবীরাই জাহান্নামে যাবে। কথা মিথ্যা নয়। এবার বলবেন কোন মৌলবী জান্নাত যাবে, কোন মৌলবী জাহান্নামে যাবে কেমন করে বুঝবো? উঠান হাদিস। নবী আবার বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, সবাই নরকে যাবে কেবল মাত্র একটা দল ব্যতীত। সাহাবাগণ বসে আছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী বলুন ওই দলটা কোন দল? নবী আবার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলে আমি এবং
আমার সাহাবাগণ সত্যবাদীগণ রয়েছে, ওই দলটাই হলো জান্নাতি। জোরে বলেন। তো নবীকে ভালোবাসলে সুন্নি হানাফিরাই বাসে, নবী প্যার করলে সুন্নি হানাফিরাই করে, নবীর সম্মানার্থে দুরূদ সালাম সুন্নি হানাফিরাই করে। ওলি যদি মেরে থাকে সুন্নি রাই মেরে থাকে। মুসলমান অতএব আমাদের সচেতন হওয়া দরকার। অতএব আমাদেরকে এই ধরনের আলেম ওলামার বক্তব্য থেকে বিরত থাকা দরকার। এই ধরনের আজকে আলেমদেরকে আজকে বয়কট করা দরকার। কিন্তু দেখবেন যুবকেরা কিছু বোঝে না, যুবকেরা কিছু আছে বোঝে না, বলবে বাপ দাদা যা করলো সব ভুল। আমি বলবো যে বাপ দাদা যেটা করলো সব ভুল নাই, একটা ভুল তোর মতো ছেলেকে জন্ম দেওয়াটাই ভুল। আজ জন্ম নেওয়ার পরে ইউটিউব দেখা, ফেসবুক দেখার পরে বলে বাপ দাদা যা করলো সব ভুল। আর আগেকার মানুষেরা বলে গ্রামে কবে বালা মুসিবত আসবে, এখন তুই কেন তোর বাপ হলেও পারবে না যে কবে বালা মুসিবত আসবে, বল পারবে? পারবে না। আগেকার মানুষের ইমানি জাজবা ছিল, পাওয়ার ছিল। এই মুসলমান তো যেই হোক, বিষয়টা বলছিলাম কবরের ওইদিকে একটা বার আগিয়ে যায়। এই আজকে যে দুয়ার কথাটা বললাম, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যার ভিডিওটা দেখালাম শোনালাম, এই কি বলেছে, বলে আমি কোরআন হাদিস গবেষণা করে কোথাও হাত তুলে দোয়া করার কথা পেলাম না। আবার আরেকটা কথা বলেছে, আমি 6 মাস 1 বছর যাবত কোরআন হাদিস গবেষণা করে কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ কালেমা কোথাও পেলাম না। বলেছে না বলেনি? শুনেননি আপনারা? শুনেছেন। আসুন দোয়া করার কথা ওই কিতাবে আছে, কোন দলটা জান্নাতে আপনাদের বলতে হবে। আজ আমি বলবো না। কোরআনুল মাজিদ পারা নাম্বার 11 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওদি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন হে বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নেব। জোরে বলেন। কত নম্বর পারায় বললাম? 11 নম্বর পারা। কোন হাফেজ যদি থাকে তো দেখে নেবেন। আর এবার দোয়া করা হাদিস আছে আবু দাউদ শরীফ, হাদিসের মধ্যে বলা হয়েছে আদউ মাকুল ইবাদ, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আচ্ছা বলেন, আমার হাতটা যদি কেটে নেয় আমার বাঁচার সম্ভাবনা আছে না নাই গো? আছে। পাটা কাটলে বাঁচার সম্ভাবনা আছে। আজকে আমার যদি মাথার মগজটাকে বের করে দেয় আমার বাঁচার সম্ভাবনা থাকবে? থাকবে না। তো আল্লাহ রাসূল হাদিসটাকে বলেছেন আদউ মাকুল ইবাদ, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। তাহলে আজকে দোয়া করতে হবে না হবে না? কোরআন বলল দোয়া করতে, করব না বাদ দিব? তো জোরে বলতে হবে করব। হাদিস বললেন দোয়া করতে, করব না বাদ দিব? করব। এবার আসুন দোয়া করতে করতে আমরা ওসিলা দিয়ে দোয়া করি, করি না করি না? আল্লাহ নবীর ওসিলায়, পাঁচ পাঞ্জাতনের ওসিলায়, সাহাবীদের ওসিলায় দোয়া করি। এটা কি হবে নাকি? উঠান কোরআন, কোরআন কি বলে আমি বলবো না, কোরআন বলবে। কোরআন তোমারও বাপের ডায়েরি লয়, আমারও বাপের লয় নাকি? আল্লাহর বাণী। কোরআনুল মাজিদ পারা নাম্বার 6 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। ওসিলার বাংলা অর্থ হলো মাধ্যম, সাহায্য। এ মুসলমান আজ বলুন, আল্লাহ বলছেন হে বান্দা বান্দীরা তোমরা দোয়া করো এবং ওসিলা মাধ্যম তালাশ করো। আজকে দেখবেন এই যে গোপাল ভাট আর ও আপনার শৌকত, এরা আজকে আপনার ওহাবি দেওবন্দিরা আজকে ফতোয়া লাগাচ্ছে, বলে সবে বরাতের হালুয়া রুটি দিন করে তৈরি করা বিদআত ও হারাম। বলে না বলে না? বলে। আর আমার ওদিকের একটা বক্তা আছে, নামটা কি মুমতাজ জুল, এই বকে শুধু ভুল, বুঝলে? এর নাম মুমতাজুল, এই বকে শুধু ভুল। আজ এই মুমতাজুল ইও বলছে যে সবে বরাতের হালুয়া রুটি দিন করে করা বিদআত শিরক। আচ্ছা বলেন তো, সাধারণ একটা নলেজে প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে। আর যদি আমি দিতে বলবেন যে মৌলবীর মুখের ভাষা কত খারাপ রে বলবেন। আচ্ছা এই যে সবে বরাতের হালুয়া রুটি আমরা দিন করে করি, নিয়াত করে করি, এই নিয়াত করার কথা হাদিস কোরআনে আছে না নাই? আছে। উঠান বুখারী, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠা প্রথম হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত।
প্রত্যেকটা মানুষের কাজে চাহে খারাপ হোক চাহে ভালো হোক একটা না একটা উদ্দেশ্য নিয়াত আছে, আছে না নাই? আছে। এই পৃষ্ঠায় এই হাদিসটাই কি পেলাম? শুধু নিয়াত করার কথা, কিন্তু এখনো পেলাম না যে অন্তরে করব না মুখে করব, এটা পেলাম না, পেলাম না। এই কিতাব বুখারীর মধ্যে প্রমাণ। আরেকটি জায়গার মধ্যে আল্লাহ নবী বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বি আরকান। নবী বলছেন তাসদিক বিল কলব ইকরার বিল লিসান আমাল বি আরকান। তোমরা কলব মানে কলব, লিসান মানে জবান, তোমরা কলবেও নিয়াত করো, জবানেও প্রকাশ করো, ওই হাদিসের উপরে তোমরা আমল করো। জোরে বলে। নবী বললেন প্রথমে কি বুঝলেন যে নিয়াত করতে হবে, পরে নবী বললেন যে অন্তরেও করো মুখেও করো, এই হাদিসের উপর আমল করো, নাকি? আর এই মুমতাজুল বকে শুধু ভুল, আজকে সে ফতোয়া দিচ্ছে বলে দিন করে সবে বরাতের হালুয়া রুটি তৈরি করা বিদআত হারাম, শিরক বলে ফতোয়া দেয়। আচ্ছা বলেন তো আজকে যদি তার কথা মান্য করা যায়, ও মুসলমান দাবি প্রমাণ নিজেকে করতে পারবে না? পারবে না। বলে কেমন করে? আচ্ছা বলেন, আজ আমি মেনে যদিও নি, ধরে কিছুক্ষণের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য মেনে নিলাম, ও কি এটা প্রমাণ করার জন্য, কিন্তু আমি হাকিকাতে মানলাম না, বোঝানোর জন্য বলছি। ধরেন আমি মেনে নিলাম যে এটা গুনার কাজ, হারাম হবে, আমি মানলাম কিছুটার জন্য, বোঝানোর জন্য। এবার বলেন দিন করার জন্য এটা যদি বেদাত হয়, হারাম হয়, আর বাপের সাথে ওর মার যখন বিয়া হইলো দিন করে না পালিয়ে গিয়ে, হ্যাঁ দিন করে, খুব ভালো করে। এই যদি সবে বরাতের হালুয়া রুটি দিন করে করার কারণে বেদাত হারাম হয়, ওকে বলে তোর বাপের সাথে তোর মার যখন বিয়ে হলো দিন করে হলো, তো বিয়েটা হালাল হলো না হারাম হলো? হ্যাঁ, তাহলে ওটাও হারাম হবে। আর ওটা যদি হারাম হয়, যে সন্তানটা হলো ওটা হালাল জাদা হবে না হারাম জাদা? হারাম জাদা। এই যখন বলতে যাবে তো মৌলবীর ভাষা কত খারাপ বলে না, বলে। অতএব মুসলমান এই ধরনের আজকে ঈমান চোট, এদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করি আর কবরের ঘটনা দিকে একটু এগিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই যে আব্দুল্লাহ আনসারী বাবা আপনার একটা পোশাকে দুইজন নামাজ পড়েছিল, এখানেই বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা জড়িয়ে ধরে কান্না করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার একটা পোশাকে দুইজন নামাজ পড়লাম, নবী গো, এর জন্য আমি দোয়া না করে বাড়ি চলে আসি গো। আল্লাহ নবীর দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরেছিলেন। এ মুসলমান গো, তবু সাহাবীরা কত কষ্টে নামাজ পড়লো গো। মা গো, আব্বা জান, ভাই জানেরা, আজ অনেকের আব্বা আছে গো, অনেকের মা কবরে শুয়ে আছে রে যুবক, অনেকের মা কবর থেকে ফুপড়ে ফুপড়ে কান্দে, অনেকের আব্বা কবর থেকে কান্দে, কেঁদে কেঁদে বলে ওরে আমার বেটা, ওরে আমার বেটি রে, আমি মা তোকে কত কষ্ট করে জন্ম দিয়েছিলাম রে, আজকে আমি কবরের মধ্যে চলে এসেছি রে বেটা, বেটা রে, বেটি রে, আজকে আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না, বেটা রে, বেটি রে, আমি মা তোমরা সর্বদা ইবাদত করো, দোয়া করো রে। এ মুসলমান আব্বা জান, ভাই জানের গো, আব্বাজি আজকে আমরা দোয়া করাটা শিখলাম না। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার পবিত্র কালামুল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলে যে কোন সন্তানেরা গো, আজকে আপনার যে কোন সন্তানেরা আপনার বলা হয়েছে বাবার কবরে, মার কবরের পাশে গিয়ে দোয়া করবে, আল্লাহর দরবারে হাত দুটো তুলে দোয়া করবে, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আবার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ওই দেখো মানব জাতি সৃষ্টি করতে মানা করেছিলি রে, ওই দেখো আজকে জানো আমি আল্লাহর দরবারে আমাকে দয়ালু বললো, দাতা বললো রে, ফেরেশতারা রে, আজকে দেখ আমাকে দয়ালু দাতা বললো, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার বাবার কবরে আযাবটা আমি আল্লাহ
মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান গো, এ আব্বা জান ভাই জানেরা গো, আজকে একটু আগিয়ে যাও। যখন মানুষ মারা যায় গো, সঙ্গে সঙ্গে ঘর থেকে বারান্দায় বাই করে দেয়, সুন্দর করে গোসল বানিয়ে দেয়। আব্বা গো, বাবা ভাই জানেরা, পৃথিবী জীবিত অবস্থাতে আজকে কত দামি দামি পারফিউম মাখলো, পৃথিবীতে জিন্দা অবস্থায় দামি দামি সেন্ট গোলা মাখলো, দামি দামি কাপড় পোশাক পরলো, বিভিন্ন রং বেরঙের পোশাক পরলো গো। আব্বা গো, যখন আব্বার যখন নিঃশ্বাসটা বেরিয়ে গেল, এই নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা, যখন নিঃশ্বাসটা বেরিয়ে গেল, আপনার ভালো আপনার সাবান দিল না, আপনার ভালো করে সুন্দর করে গোসল দিল না, আপনাকে কোলের পাতা গরম জল দিয়ে গোসল বানিয়ে দিল। আর গোসল বানিয়ে দেওয়ার পরে বাবা, পৃথিবীর জমিনে এত দামি কাপড় আছে, এত আপনার সুন্দর সুন্দর রং আছে, কোন রঙের কাপড় দিল না। পুরুষের জন্য 3 খানা, নারীর জন্য 5 খানা। এই কাপড় সস্তা দরের কাপড় কিনে আপনার আমার শরীরে পরিয়ে দেবে। আব্বা গো, যখন আপনার শরীরে পরিয়ে দিল, খাটিতে করে আপনার গোরস্থানে যখন নিয়ে যাওয়া যায়, হ্যাঁ মুসলমান গো, যখন বাবা গোরস্থানে নিয়ে যাওয়া যায়, ও মাইয়াত ব্যক্তি এত জোরে কাঁদে, এত জোরে কাঁদে গো। মাইয়াত ব্যক্তি বলবে আল্লাহ, মনে হয় ওগো আল্লাহ তাআলা মনে হয় পৃথিবীর জমিনে এরা 4 জন আমার আপন ছিল গো। পৃথিবীর জমিনে মা ছিল, পৃথিবীর জমিনে বাপ ছিল, ভাই বেরাদার আত্মীয় স্বজন ছিল, আমার সাথে গেল না। এরাই বুঝি আমার 4 জন আপন জন, এরাই বুঝি আমার সঙ্গে আমার কবরে যাবে। আব্বা গো, যখন বেরাদার জানাজা কমপ্লিট হয়ে গেল, যখন কবরে নামাজের জন্য গেল, কয়জন নামে? কয়জন? 2 জন, মাথা দিকে একজন, পায়ের দিকে একজন। এ মুসলমান গো, 4 জনের মধ্যে যখন 2 জন কবরে নেমে গেল, ও মাইয়াত ব্যক্তিকে কবরে নামাবে গো। আল্লাহ গো, ওই মাইয়াত ব্যক্তি এত জোরে কাঁদছে, আল্লাহ মনে হয় আমার সাথে এরা 2 জন আপন, এরা যাবে। কিন্তু বাবা গো, ওই 2 জনের মধ্যে যখন একজন উঠে যায়, একজন যখন উঠে গেল, আপনার জানো যখন একজন উঠে গেল, ওই মাইয়াত ব্যক্তি ভাবে একজন আমার সাথে যাবে। আবার মা বোনেরা গো, এখন আপনার ওই একজন উঠে বুকে বাঁশের পাড়াটা গুলো দিবে, যে কোন বুকের ওপর বাঁশের পাড়াটা বিছিয়ে দেবে গো। ও মাইয়াত ব্যক্তি এত জোরে কান্না করে, আল্লাহ পৃথিবীতে আবার এত আপন ছিল, আল্লাহ কেউ আবার কবরে গেল না, কেউ আবার সাথে আবার কবরে গেল না। ও আব্বা জান ভাই জানেরা গো, ওই একজন ব্যক্তি জানো আজ এমনি উঠে যায়, এমনটা কাঁদে গো, যে কোন মুখের ওপরে বাসের উপরটা দিল। এই আব্বাজি সঙ্গে সঙ্গে আপনার যখন মাটি পড়তে লাগলো গো, মাটি যখন দিতে আরম্ভ হয়ে গেল, আর আপনার বলা হয়েছে জানো, চতুর্দিকে মাটি, ডানে বামে মাথার ওপর নিচে, চতুর্দিকে যখন মাটি হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা কবরে আসার পরে মুসলমান যেন তাকে আপনার মালিক ফেরেশতা আসার পরে, রুমান ফেরেশতা আসার পরে জীবিত করা হলো। আপনার যেন 3 জন ফেরেশতা এসে প্রশ্ন উত্তরটা হবে। এই মজাদার সংক্ষেপে বলি, কারণ শেষের দিকে যেতে হবে। আব্বাজি মুসলমান, এ বাবা ভাইরা গো, ও বোনেরা গো, যখন আপনার প্রশ্ন উত্তর হয়ে যাবে, ওই দিন আল্লাহর ফেরেশতারা বলবে, বলো এই রোমান ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা তোমাদের আমলনামা গুনাহ লিখতে লাগো, তোমরা তোমাদের গুনাহের কাজগুলো লিখতে লাগো। আব্বা গো, যেমনি কথা বলা গো, সবাই
চুপচাপ দাঁড়িয়ে যাব। আল্লাহর ফেরেশতা হযরত রোমানকে বলবো, রোমান ফেরেশতা গো, আজকে আমরা লিখবো তো কোথায় লিখব? আমাদের কাছে কোনো কলম না, আমাদের কাছে কোনো খাতা না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা বলবে, তোমার শরীরে যে কাফন আছে ওই কাফনটাকে আপনার তাবিজ বানিয়ে দেব, ওই কাফনটাকে খাতা বানিয়ে নাও, শাহাদাত অঙ্গুলিকে কলম বানাও, আর তোমার মুখের মধ্যে ভরে নাও, তোমার লালা দিয়ে কালি বানিয়ে তোমার আমার আমল লেখো। ওই দিন আপনি আমি সকলেই নিজের নিজের ভালো আমল গোলা লিখার পরে স্টপ হয়ে যাব, দাঁড়িয়ে যাব। ইয়া পাগো যখন দাঁড়িয়ে যাব, ওই সময় যেন গুনার কাজগুলা যখন লিখবো না, আল্লাহর ফেরেশতারা বলবে গুনাহটা লিখো, গুনাহটা লিখো। ওই দিন যেন গুনাহটা আমরা লিখতে চাইবো না। কবরের মধ্যে অহংকার আওয়াজ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে গুনাহগুলো লিখে দেব। কবর রে, কবরের মধ্যে যখন বাবা দাও 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 করে আব্বার বলা হয়েছে গো, এমনটা কংগ্রাট মারবে রে বাবা। ওই কবরের মধ্যে এমন একটা বিচ্ছু সাপ আসবে রে বাবা, প্রশ্নের উত্তর না দিতে পারো এমন একজন সাপ আসবে, এমন একজন সাপ যে সাপের ছবল মারলে বাবা গো 70 গজ মাটির নিচে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন ওই সাপের এক ফোঁটা যদি বিষ জমিনে ছিটানো যেত, গোটা জমিন পুড়ে তামা হয়ে যেত। আব্বা গো, আমার যুবকের রাগো, ভাইরা মনে রাগো, আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা এমনটা করে আপনার কবরে আযাব দিতে লাগবে। বলা হয়েছে এমন একটি হাতুড়ি আনবে, ও হাতুড়ি মারলে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই যে কোন বাবা কবরে এমন হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার দেবে। আল্লাহ পাক বলবেন কবর রে, ও মাটি রে, তোরা একবার তোদের বিচারটা কর রে মাটি। এমনি বলা গো, এ বাবা মুসলমান, ওই দিন যারা বেনামাজি হবে, ওই দিন যারা বেরোজাদার হবে, ওই দিন যারা আল্লাহ নাফরমান বান্দা বান্দি হবে গো, ওই দিন আপনার জানো বলা হয়েছে দুই দিককার কবরের মাটি যেন ঠাসা দেবে, দুই দিকের কবরের মাটি ঠাসা দেবে। হাড্ডি পাসলি গোলা ময়দার মতো গোটা গোটা হয়ে যাবে মাটি সরে। এবার চার দিককার মাটি ঠাসা দেবে, ময়দার মতো গুড়া গুড়া হয়ে যাবে। আল্লাহ বলছিল এখনো পর্যন্ত তোমার কষ্ট দেওয়া হচ্ছে না, কেমন করব? আবার আল্লাহ বলছেন 6 দিক থেকে তুমি একবারে ঠাসা দিয়ে। আব্বা গো মুসলমান, আজকে একটিবার চিন্তা করে দেখুন আমাদের কত কষ্ট হবে। একবার চিন্তা করে দেখুন, আজকে জগতের বুকে যদি একটা অঙ্গুলি কোনো বাসের সঙ্গে থাকে, যদি একটা কেউ হাত দিয়ে ঠাসা মারে তো সহ্য করতে পারি না, নাকি গো? আর কবরে যখন 6 দিক থেকে আপনার ডানে বামে নিচে ওপরে পায়ের নিচে মাথার উপর 6টা দিক দিয়ে যখন চাপ দেবে, ময়দার মতো চূর্ণ চূর্ণ গোড়া হয়ে যাবে, বা তবুও জান বের হবে না, কেমন করে সহ্য করব? ও ভাই মুসলমান, তোমরা বাঁচাও গো ঈমান, এই দুনিয়া ফানা হবে কোরআনে প্রমাণ হবে না? হবে। এই জন্য স্যার বলে ও ভাই মুসলমান, তোমরা বাঁচাও গো ঈমান, বাঁচাও গো ঈমান, এই দুনিয়া ফানা হবে কোরআনে প্রমাণ। জমিদার টাটা বিল্লা কিছুই যাবে না, সঙ্গে করে নাও গো তোমার আমলখানা। কবর মাঝে কবর মাঝে তোমার কিছুই দেখবে না, গো কবর মাঝে তোমার গো কিছুই দেখবে না। কে ওলি কে বাদলি কে বা কিছুই মানবে না। তাই আমল খানা, তাই আমল খানা বেদে ভাই মরণের আগে
এই দুনিয়া ফানা হবে কোরআনে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, একটা বার বলুন, আজকে পৃথিবীর জমিনে এত সুন্দর আরাম থাকলাম, কিন্তু মানুষ যেই জিনিসগুলোর জন্য আরাম, যেই জিনিসগুলোর জন্য মানুষ ছোটাছুটি করে, ওই জিনিসগুলা কি বলবো? শেষ করে দেব নাকি? হ্যাঁ, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? এই যে বারবার একটা একটা করে উঠে যাওয়াটা খুব খারাপ লাগে, জানেন? হ্যাঁ, যা কষ্ট হয়ে যায়। আচ্ছা, যে মানুষ যে পাঁচটা জিনিসের জন্য আজকে, হ্যাঁ বুঝলেন, ছোটাছুটি করে, এক নম্বর জিনিস এটা ভাবে যে সর্বদা যেন নিজের চেহারা সৌন্দর্য থাকে, নাকি? মাথায় রাখবেন একটা। দ্বিতীয়ত এটা চাহে যে আমি যখন কাজ করব সব সময় যেন আমি আরামের মধ্যে কাজ করি, আমার মাথায় যেন রৌদ্রের কিরণ না পড়ে। কয়টা হলো? কয়টা গো? দুইটা। তিন নম্বর হলো এটা যেন সব সময় আমার ঘরটা এয়ার কন্ডিশন থাকে, নাকি? কটা হলো? হ্যাঁ, তিনটা হলো। একটা হলো যেন চেহারা সৌন্দর্য থাকে, দ্বিতীয়ত আরামে সবাই কাজ করে, তৃতীয়ত যেন আমার ঘরটা এয়ার কন্ডিশন থাকে, চতুর্থ যেন আমার ঘরে সব সময় কারেন্ট আলার ব্যবস্থা থাকে, এবং পঞ্চম এটাই বলে যে যেন আমার আরামে নিদ্রায় ঘুমটা চলে আসে। পাঁচটা জিনিস সবাই ভাবে না? ভাবে না? ভাবে। এক নম্বর, যে ব্যক্তিটা বললো যে আমার চেহারা সৌন্দর্য থাকবে, আচ্ছা বলেন তো দুনিয়ার চেহারার চাইতে আমার আল্লাহর দেওয়ার চেহারার পাওয়ার বেশি না? বেশি। মা বোনেরা যেভাবে ময়দার আটা মাখে, বুঝলেন, এমনিতেই তো দাম বেড়ে গেল না? কত দিবে বাপরে বাপ। এই যে মেকআপ এটা করে ওরা, মা সাবধান, আজকে যে মেকআপটা করে ও মেকআপটা করাতে দেখবেন মেয়েটা যখন করে 1 বছর, খুব বেশি হলে 1.5 বছর 2 বছর ভালো যায়, তারপর মুখে স্পট পড়ে যায়। পড়ে না? পড়ে। আচ্ছা বলেন তো আল্লাহ পাকের দেওয়া হলে পড়তো না? আজকে দুনিয়ার মেডিসিন মাখার পরে নিজের চেহারাটাকে উজ্জ্বল বানাতে চাই, কিন্তু এদের চেহারায় স্পট কেন পড়ে বলো? স্পট কেন পড়ে বলি, রাগ করিয়েন না বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, বলবো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, মায়েরা খুব রাখবে গো, যে পড়ে না, দেখবেন ফজর আজান হয়, কান আওয়াজ গেলে পরে ওই সময় একটু ঘুমে চেপে ধরে না? ধরে। আমি বলি যে উঠবো, শয়তান বলে আরেকটু ঘুমা কেন বে, ঘুমা। ভাবি যে উঠবো, ওই সময় ঘুমটা বেশি ধরে, তখন শয়তান আপনার হাত পা গুলো দাবতে থাকে, আরামে দেয় যে ঘুমা। এই যে আপনাকে আরামে হাত পা টিপে দিলে আজান হয়ে গেল, ঘুমে গেলেন, নামাজ পার হয়ে গেল, শয়তান বলছে থাম, তা আমাকে দিয়ে হাত পা টিপে নিলি তো দৌড়া কেন? যেমনি নামাজের রক্ত পার হয়ে গেল, শয়তান ওর মুখে প্রসাব করে পালায়। তার মুখে স্পট পড়বে না? হ্যাঁ, আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, যে ওর চেহারা দেখে বোঝা যাবে, চেহারা থেকে নূরের রোশনি আলাবির হবে। জোরে বলেন। যে ব্যক্তি জোহরের নামাজ পড়বে, তার মাথায় কোনোদিন রোদের তাপ লাগবে না। যে ব্যক্তিটা আসরের নামাজ পড়বে, তার ঘরটা সর্বদা ঠান্ডা থাকবে। যে ব্যক্তিটা মাগরিবের নামাজ পড়বে, তার আপনার বলা হয়েছে কবর অন্ধকারকে দূর করে আলোময় হয়ে যাবে। যে ব্যক্তিটা ইশার নামাজ পড়বে, আরামের সহি ঘুমটা চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটা জিনিস আমরা কোথায় পেলাম? যে পাঁচটা জিনিসের জন্য আমরা ছোটাছুটি করলাম, কোথায় পেলাম? নামাজের মধ্যে পেলাম। এর জন্য স্যার বলে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর গেল ঘুমের ঘরে, জোহর
কাজে কাজে আসর গেল খেলা ধোলাই মাগরিব মাঝে মাঝে নামাজ কেবল না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে এই সারিয়াত যখন এলো আমরা দুনিয়ার পিছে পিছে আর নামাজ বিহীন পরকারে কি জবাব দেবে তুমি খোদার দারে নামাজ কেবল না কাজ আছে কাজকে বলো আবার নামাজ আছে আব্বা জান মুসলমান গো যে আলোচনা করতে ছিলাম এই যে কবরের মধ্যে বাবা এত জোরে চাপ দেওয়া হবে গো আল্লাহ নবীর বিবি আব্বা জান আয়েশা সিদ্দিকা বলে পৃথিবীর মানুষেরা একবার কবরে আযাবকে শুনতে পেত কবরের যে কষ্টটা একবার যদি তারা শুনতে পেত আল্লাহ নবীর বিবি বললেন শোনো ওই ব্যক্তিটার হিম্মত হতো না পৃথিবীর জমিনে ওই যে পায়ের ধাপটা ফেলে আছে ধাপ তুলে দ্বিতীয় জায়গায় রাখবার হতো গো আল্লাহ নবীর বিবি বললেন কারো হিম্মত হতো না মাথা তুলে দ্বিতীয় জায়গায় রাখতে পারতো না আব্বা জান ভাই জানের আমা বনে রাখো তাহলে বলুন কবরে আযাব কতটা হবে গো আল্লাহ রাসূল বলছেন শোনো আপনার পৃথিবীর মানুষেরা কবরে আযাব ভয়াবহ আযাবে যদি একটা বার আযাব শুনতে পাই নিজের কানে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে তাহলে কত কষ্ট হবে কবরের মধ্যে ও আব্বা জান ভাইজানেরা মা বোনেরা গো এই যে কবর বলছে রে বারবার গো একটাবার মুমিন রে দিনের কানটা লাগিয়ে দেখো একটাবার মুমিন গো দিনের আব্বার মনটা লাগিয়ে দেখো একটাবার দেখো আজকে ওই কবর কারে বলে এ মুসলমানেরা গো আজকে একটা জিনিস চিন্তা করবেন রে ভাই যুবক চৈত্র মাস আপনারা জানো এই চৈত্র মাসের সময় আমরা গরিবের সন্তান মাঠে ঘাটে মানুষজন যাবাই আচ্ছা বলেন তো চৈত্র মাসের সময় যখন জমিতে মানুষ কাজ করতে যায় এত রৌদ্রের তাপ পড়ে এত রৌদ্রের কিরণ পড়ে গো মানুষ গরমে থাকতে পারে না